প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো এবং বেসিকগুলো যদি তোমরা খুব অনুধাবন করতে পারো এবং সূত্রগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে আমি যে মান নির্ণয় অঙ্কটা বোর্ডে দেওয়া আছে সেই মান নির্ণয় অঙ্কটা আমি যখন করবো তোমরা অবশ্যই বুঝতে পারবা এবং এই মান নির্ণয় অঙ্কটা তোমরা সব পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দেখো, এই মান নির্ণয় অঙ্কটা আমি কীভাবে করব। এই মান নির্ণয় অঙ্কটা করতে হলে একটা রুলস মনে রাখতে হইব, যে সূত্র এবং কোয়ার্টেন কোন চতুর্ভাগে আছে এবং এই পাইগুলোকে কীভাবে ভাঙতে হইব। এখন দেখো, আমরা সর্বনিম্ন দেখো লিখছি কি মান নির্ণয় cos স্কয়ার π/15 প্লাস cos স্কয়ার 13 π/30 প্লাস cos স্কয়ার 16 π/15 প্লাস cos স্কয়ার 47 π/30। দেখো, এখানে আমি এই যে ভগ্নাংশ এই কোণগুলা π/15 13 π/30 এই যে কোণ, এই কোণগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। এখন এটা কিন্তু লঘিষ্ঠ আকারে করে আছে π/15, এখন 13 π/30 আছে, cos স্কয়ার 16 π/15 আছে। এখন দেখো cos স্কয়ার 47 π/30 আছে। এখন এই একাধিক পদ নিয়ে যে রাশিটা হলো যে cos স্কয়ার 1টা 2টা 3টা 4টা এরকম জোড়ভিত্তিক পদ নিয়ে তোমাদের ত্রিকোণমিতির মানগুলো নির্ণয় করতে হবে। এখন দেখো, এই যে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, এখন এটা আমরা আবার লিখতে পারি কি cos স্কয়ার π/15 π/15 থাকলো। এখন দেখো আবার প্লাস, এখানে দেখো cos স্কয়ার 13 π/30 তাই থাকলো। এখন আমি এটাকে কনভার্ট করব। দেখো, এখানে কনভার্ট করার একটা সূত্র আছে, আমরা কি লিখবো cos আলাদা করে কোনটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব। দেখো, আমি cos লিখলাম। এখন এইটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দেখো আমি যদি এখানে পাই দিই মাইনাস 15 নিচে লিখলাম। এখন দেখো, আমি যদি এটি এভাবে দিই 15 -15, এখন দেখো আমি যদি এটা লসাগু নিই তাহলে 15 লসাগু নিলে 15 পাইকে 15 পাই। এখন আমার কি আছে 16 পাই। 15 সাথে কত যোগ করলে পাই যোগ করলে তো 16 হয়ে যেতেছে, 16 পাই বাই কত 15। এখন দেখো, আমি যদি এটা লিখতে পারি পাই প্লাস π/15 পাই প্লাস π/15, তাহলে লসাগু করলে 16 π/15 আসে। এটা আমার কি আছে স্কোয়ার আছে, এই কোণটার উপর আমি স্কোয়ার দিই। ঠিক আছে, এখন দেখো আমি এইটাকে ভাঙবো প্লাস cos আগের মতোই cos। এখন দেখো আমার এখানে কি আছে 30 13 π/30, এখন আমার 47 আছে। এখন দেখো এইটা যদি আমি সেম বের করি পাই মাইনাস কি লিখতে পারি নিচে আছে 30, লসাগু যদি নেই 30, 30 পাই কত আর যোগ করে 47 প্লাস 17 পাই। এখন আমার কি এখানে কোনো সূত্র আছে? নাই, তাহলে আমি এটা লিখব না, 30 লিখি আর এখানে আমি 2 পাই দিই, তাহলে লসাগু কত 30, তাহলে কত হয় 30 দুগুণে কত 60 পাই। এখন 60 পাই থেকে কত বিয়োগ করলে আমার 47 হয় -13 পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো 60 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি 47। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখতে পারি 2 পাই 13 π/30 স্কয়ার। শিক্ষার্থীদের তোমরা বুঝতে পারবে এটা কি বা বাংলা cos 2 পাই - 13 π/30, 30 লসাগু নিতে 60 পাই থেকে যদি 13 পাই দিই 47 পাই/কত 30 আসতেছে। এখন দেখো cos স্কয়ার π/15 প্লাস cos স্কয়ার 13 π/কত 30 প্লাস এই যে একটু আগে আমি তোমাদেরকে পড়েছিলাম পাই মান কত 180, পায়ের মান কত 180, তার মান কত এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলো। এখন 180 যদি হয়, আমি পূর্বে বলছি 90 ডিগ্রি ইন্টু জোড় সংখ্যা ত্রিকোণিত অনুপাত পরিবর্তন হবে না, cos থাকলে পজিটিভ হবে। দেখো cos থাকলে পজিটিভ হবে। এখন আমি কি লিখছি 280 ঘোরার পরেও সে কি আর একটু ঘুরলো, তো ঘোরার পরে সে কোথায় আসলো এখানে আসলো। এই যে এখানে থার্ড কোয়াড্রেন্টে যে আসলো, থার্ড কোয়াড্রেন্টে কি থার্ড কোয়াড্রেন্ট হলো tan এবং cot পজিটিভ। এখন থার্ড কোয়াড্রেন্ট তো আমার cos আসলো, তো cos তো নেগেটিভ, তাহলে আমরা কি লিখবো এইখানে মাইনাস লিখবো, এই যে মাইনাস π/15, তারপর কি হলো স্কয়ার। দেখো আবার প্লাস এই যে cos
টু পাই, যে 180 পূরণ কত 2, তাহলে কত 360 ডিগ্রি। এখন এই 360 কোথায়, এখানে 180, আবার এখান থেকে গেল এখানে 180, ঠিক আছে। এখন ঘোরার পরে কি আবার মাইনাস একটু কমলো, তো এখানে ঘোরার পরে আবার এখানে চলে আসলো, এখানে চলে যদি আসে এটা কি কস এবং সেকেন্ড করে পজিটিভ। এখন সে যখন কস জোড় সংখ্যা অনুপাত পরিবর্তন হবে না, কিন্তু কস কোথায় আসলো, কস কজের গুলো, এই জন্য আসবো কি কস 13 পাই বাই কত 30 বুঝে স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা বুঝতে পারছো। যদি তোমরা কোয়ার্ডিনেট এবং এই মানগুলো বের করতে পারো তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো আবার কস স্কয়ার পাই বাই কত 15 প্লাস কস স্কয়ার 13 পাই বাই কত 30। এখন আমি প্লাস মাইনাস এবং মাইনাসে প্লাস কস স্কয়ার পাই বাই কত 15 প্লাস এখানে হইব কস স্কয়ার 13 পাই বাই কত 30। কি শিক্ষিত বিন্দু কস এটা কিন্তু থিটা, তাহলে কস স্কয়ার থিটা, এটা কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, কস স্কয়ার কিন্তু থিটা, এটা কিন্তু কোণ। এখন দেখো কস স্কয়ার পাই বাই 15, কস স্কয়ার পাই বাই 15 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 কস স্কয়ার পাই বাই কত 15 প্লাস কস স্কয়ার 13 পাই বাই 30, 13 পাই বাই, তাহলে 2 কস স্কয়ার 13 পাই বাই 30। এখন আমি এটা কি করতে পারি 2 কমন নিতে পারি, তাহলে কি লিখতে পারি কস স্কয়ার পাই বাই 15 প্লাস কস স্কয়ার 13 পাই বাই কত 30। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তো আবার আমরা এটা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি দেখো 2 কমন থাকবো, 2 2 এর জায়গায় থাকবো, কস স্কয়ার পাই বাই কত 15 প্লাস একটু আগে যেভাবে লিখছিলাম এটা আমরা তার ব্র্যাকেট দিই, কস সেকেন্ড ব্র্যাকেট দিই কস। তো এটা আমরা ভাঙবো, এটা আমরা কিভাবে ভাঙতে পারি দেখো, এটা যদি আমরা ভেঙি তাহলে আমরা কি লিখতে পারি পাই বাই 2, পাই বাই 2 মাইনাস আমরা যদি লিখি এখানে 15 দিই, তে 15 দুগুণে 30 লসাগু 15 পাই মাইনাস কত 15 পাই। প্রিয় শিক্ষার্থী, তুমি আশা করি বুঝতে পারছো। আমরা যদি এই যে লসাগু নেই 15 দুগুণে কত দেখো, আমরা যদি লসাগু নেই পাই বাই 2 মাইনাস পাই বাই কত 15, 15 2 লসাগু কত 30, 2 দিয়ে ভাগ করলে 15 পাই মাইনাস 15 2 পাই, তো 15 পাই থেকে যদি 2 পাই যায় তাহলে কত হয়ে থাকতেছে 13 পাই বাই কত 30। এই 13 পাই বাই 30টা আমরা লিখতে পাই বাই 2 মাইনাস পাই বাই 15। এখন প্রিয় শিক্ষার্থী দেখো এটা আমরা কি লিখতে পারি এখন, তো এই যে এটা 2 cos স্কয়ার পাই বাই 15। এখন দেখো 90 ডিগ্রি 180 দিলে ভাগ করলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি টু 1 বেজুর, তো cos হইব কি সাইন, সাইন। এখন এটা কোন কোয়াড্রেন্টে আছে, আমি কসটা যখন কোয়াড্রেন্ট চেঞ্জ করেছিলাম কসটা আমার কত 90 ডিগ্রি, এখানে কস একবার ঘুরলো সে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি ঘোরার পরে সে কি করলো আবার একটু কমে তার ঘরে চলে আসলো, যে পজের করে এখানে ওয়াল পজিটিভ, তাহলে কি এটা পজিটিভ হবে, কি হবে সাইন পাই বাই 2 হোল স্কয়ার, এই স্কয়ারটা আছে। এখন আমরা কি লিখতে পারি এটা 2 ইন্টু cos স্কয়ার পাই বাই 15 প্লাস এই যে সাইন স্কয়ার স্কয়ারে পাই বাই কত 15। এখন দেখো আমরা যদি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তার মান কত 1, তাহলে আমরা কি লিখি 2 ইন্টু 1, যেহেতু আমরা এটা স্ট্যান্ডার্ড মান, আমরা কি জানি স্ট্যান্ডার্ড মানটা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, এটা আমরা জানি, তো সমান কত হবে 2 কে 2, এইটাই আমার আনসার। আশা করি শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।